তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল মজুমদারের ফাইল রিওপেন করে তদন্ত করা হোক। সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেই মানুষকে গ্রেফতার করা হোক। তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে। যারা তার পাশে দাঁড়িয়েছে বা দাঁড়াতে চাইছে, আজ না হয় কাল তারাও খুন হয়ে যাবে। আর এর তথ্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব। ঘরের শত্রু বিভীষণকে চিহ্নিত করতে হবে। দলের মধ্যেই আছে তারা। নাম না করে তৃণমূল নেতাকে এইভাবেই হুঁশিয়ারি দিলেন শাসক দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম দ্বন্দ্ব ফের যেন মাথাচাড়া দিয়েছে। আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দলের অন্দরে। দ্বন্দ্ব মেটাতে নৈহাটি গিয়ে খালি হাতে ফিরতে হয় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। শনিবার বিকেলে নৈহাটি পুরসভায় রাজ্য তৃণমূলের সভাপতির ডাকে অর্জুন সিং গেলেও সেখানে কিন্তু হাজির হননি জগদ্দলের বিধায়ক সোমনাথ বাবু। তাই ঘণ্টাখানেকের বেশি অপেক্ষা করার পর এক প্রকার বাধ্য হয়ে পুরসভা থেকে বেরিয়ে যান সুব্রতবাবু। রবিবার শ্যামনগর বাসুদেবপুর মোড় এলাকায় একটি দলীয় সভা থেকে এই দাবি তোলেন সোমনাথ শ্যাম। নিজের দলের এক নেতার বিরুদ্ধে নাম না করে প্রকাশ্যে তার বিরুদ্ধে তদন্ত হওয়ার হুঁশিয়ারিও দিয়ে বসলেন তিনি। কার্যত ঘরের শত্রু বিভীষণের সঙ্গে তার তুলনাও করে ফেললেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল মজুমদারের ফাইল রিওপেন করে তদন্ত করা হোক। সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেই মানুষকে গ্রেফতার করা হোক। তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি চাইছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে। যারা তার পাশে দাঁড়িয়েছে, আজ না হয় কাল তারাও খুন হবে। কারণ সে কোনো রকম প্রমাণ রেখে দিতে চাইছে না। হলুদ ফাইলে সেই প্রমাণ বেরও করেছি, 40/2022। এর তথ্য আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব। ঘরের শত্রু বিভীষণকে চিহ্নিত করতে হবে। দলের মধ্যেই আছেন তারা। বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল মজুমদারের ফাইল রিওপেন করার দরকার। তৃণমূলের ঘরে বসে তৃণমূলের ক্ষতি করতে চাইছে, তৃণমূল কর্মীদের খুন করতে চাইছে। যারা তার পাশে দাঁড়াতে চাইছে, আজ না হয় কাল তারাও খুন হবে। হলুদ ফাইলে সেই প্রমাণও বের করেছি, 40/2022। এর তথ্য আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব। ঘরের শত্রু বিভীষণকে চিহ্নিত করতে হবে, তারা দলের মাঝেই রয়েছেন। কি বলছেন তিনি শুনুন। গোপাল মজুমদারের খুনের কিনারা দরকার আছে, তাই এই ফাইল আবার রিওপেন করা হচ্ছে। আর এর আবেদন জানালাম আমি সোমনাথ শ্যাম যে গোপাল মজুমদারের 40/2022 ফাইল রিওপেন করে আবার তদন্ত করা হোক। তদন্ত করে আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেই মানুষকে গ্রেফতার করা হোক যে তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে। যারা তার পাশে দাঁড়াচ্ছে, আজ না কাল তাদেরও খুন হবে। কেন? সে কোন রকম প্রমাণ রেখে দিতে চাইছে না। প্রমাণ কিন্তু আছে। আবার আপনাদের জানাই, হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি, 40/2022। এর পুরো তথ্য আমার কাছে আছে। পুলিশ কমিশনারকে দেব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব। আর আমাদের সেনাপতি যিনি আমাদের পথ দেখিয়ে চালাচ্ছেন, যিনি উন্নয়নের পথ দেখাচ্ছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই হলুদ ফাইল তুলে দিয়ে বলবো, তৃণমূল কংগ্রেসের শুধু কর্মীর খুন হচ্ছে কেন, কেন অন্য কোনো দলের হচ্ছে না? তাহলে এই ঘর শত্রু বিভীষণকে তাকে চিহ্নিত করে দেখতে হবে। দলের মধ্যেই আছে তারা, তাদের চিহ্নিত করতে হবে। আমি কোনো ব্যক্তির নাম বলছি না। কয়েকটি মিডিয়া প্রশ্ন করছেন যে আপনার অমুক মানুষের সাথে দ্বন্দ্ব। আমি বললাম কোনো দ্বন্দ্ব নেই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দ্বন্দ্ব। শিখিয়েছেন লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই, এই স্লোগান যখন ছোট ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছিলাম।
আর সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি, আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে থাকবো। তাতে যেখানে যেতে হয় যাব। আমার শেষ কিনারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আর সেই নেত্রীর কাছে শেষ ফাইল নিয়ে আমি যাব। তার আগে আমি পুলিশ কমিশনারকে আরেকবার বলবো, গোপাল মজুমদারের ফাইল আবার রিওপেন করা হোক এবং এটা দেখা হোক যে কে বা কারা এর পিছনে আছে সেই সিডিতে। খুন করে কোথায় গেছে, কোথা থেকে টাকা তুলেছে, সেই টাকা তুলে কোথায় গেছে সেই ফাইলের সিডিতে কিন্তু লাস্ট লাইনে লেখা আছে। পুলিশ কমিশনারকে আবেদন জানাবো সেটা কিনারা করে আপনি আসল খুনিকে ধরুন। শুধু এই শুটারদের ধরলে হবে না, ভাড়া করা কিলারদের ধরলে হবে না। এই ঘটনায় তৃণমূল নেতা অর্জুন সিং বলেন যে যাই বলুক না কেন দল তার উত্তর দেবে। তিনি বলেন যে আমি দলের সৈনিক, এই ইস্যুতে কে কি বলেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে পার্থ ভৌমিক যেতে বলেছিলেন, সমস্ত উত্তর আমাদের দলের সভাপতি দেবেন। কি বলছেন তিনি শুনুন। দেখুন, আমি দলের সৈনিক। আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছে। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার কাছে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব, এর উত্তর দল দেবে। দল তো অত কমজোর না, এদের কথা এরা বলে যাবে দলের উত্তর দেবে না। দল সঠিক সময় যাবে। আমাকে পার্থভূমি বলেছিল ওখানে এতে যাওয়ার জন্য, উৎসবে, এখানে বক্সিদাদের সঙ্গে যাওয়ার আমার কথা ছিল, সেই জন্য আমি কি বললাম, আমাকে যেটা বলা হয়েছিল আমরা গেছিলাম উৎসবে, সেটা তো আপনাকে উত্তর না, বক্সিদা দিতে না। এই সমস্ত উত্তর আমাদের দলের সভাপতি দেবেন। আমি তো বলছি সমস্ত উত্তর দল সঠিক সময় দিয়ে দেবে। কি বাজারে গরম করছে, কার ভোট, কার কথায় ভোট হবে। এখানে মমতা ব্যানার্জি কথায় ভোট হবে। মমতা ব্যানার্জি আশীর্বাদ দিলেই সে রাস্তায় থাকবে, আর তার উপরে আশীর্বাদ থাকবে না, সে বেরাস্তা হবে। শনিবার বিকেল 4:30টার সময় নৈহাটি পৌরসভার ভিতরে থাকা পার্থ ভৌমিকের অফিসে ব্যারাকপুরের সাংসদকে নিয়ে বসেন সুব্রত বক্সি। কিন্তু সেখানে 1 ঘন্টারও বেশি সময় কেটে যাওয়ার পরেও সোমনাথ শ্যামের দেখা মেলেনি। আর এই পুরো বিষয়টা নিয়ে জল্পনা বাড়ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।